নমস্কার, আমি নারায়ণ দাস ডিগলুপুর থেকে। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার অটোটার ব্যাপারে। অটোটা ফিটনেস হয়নি, ফিটনেস দেয়নি, সেই ব্যাপারে একটা ভিডিও আপলোড করেছি। কেন কি এখন আমার অটোটা ফিটনেস হয়ে গেছে। 23 এপ্রিল 2025 আমার অটোর ফিটনেস হয়ে গেছে। অটোর ফিটনেসের পেপারও পেয়ে গেছি। সেই অটোটার ব্যাপারে আবার একটা ভিডিও আপলোড করার আমার ইচ্ছা, তাই নতুন করে একটা ভিডিও বানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন অটোটা আমার, এই যে অটোটা ফিটনেস হয়ে গেছে 23 তারিখ। আমি অটোটাকে ভালো করে দেখাচ্ছি। এই যে এই অটো আমার, এই অটোটা এর আগে ফিটনেসে নিয়ে গেছিলাম 10 এপ্রিল 2025। অটোটা ফিটনেসে নিয়ে গেছিলাম। অটোটা ফিটনেসে নেওয়ার পরে এই অটোটাকে আমার ফেল করে দিয়েছে। বলছে নাম্বার প্লেট ঠিক নেই। নাম্বার প্লেটের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি, সেই রিসিপ্ট দিয়েছে আমাকে। এই যে নাম্বার প্লেট বলছে না। অ্যাকচুয়ালি আমাদের ডিগলুপুর যেই স্যার ছিলেন, যেই স্যার ডিগলুপুর থেকে ছুটিতে গিয়েছিলেন, ছুটিতে যাওয়ার পরে আমাদের ডিগলুপুরে মায়ামন্দির থেকে অফিসার এসছে। তো মায়ামন্দির থেকে যে অফিসার এসেছিল, সেই অফিসার আমার কথা তো কোনো কথা শুনতেই রাজি না। মানে উনি যেটা বলে, এই যে নাম্বার প্লেট আমাকে বদলি করানোর জন্য বলেছে, সেই নাম্বার প্লেটের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি। সেই নাম্বার প্লেটের অ্যাপ্লাই রিসিপ্ট দিয়ে লাস্টে আমি আমার ফিটনেস হয়েছে আমার। তো মায়ামন্দির থেকে যে অফিসার এসেছিলেন, সেই অফিসার আমার কথা শুনতেই রাজি না। কেন কি যে আমাদের গাড়িতে জি সিরিয়ালের গাড়ি যদি একবার পুরানো হয়ে যায়, সেই গাড়িকে নতুন বানানো কোনো প্রকারের সম্ভব না। সে কেউ পারবে না। যেই স্যারের যদি নিজের গাড়ি হয় তাও পারবে না। গাড়ি যদি একবারে পুরানো হয়ে যায়, সেই গাড়ি নতুন বানানো সম্ভব না। তো ওনার যেই কথা বা যেরকম কথার যে ভাব বুঝলাম, ওনার নতুন গাড়ি লাগবে, একদম নতুনের মতো বানাতে হবে। সামান্য কোনো প্রকারে কোনো রকম খুঁত থাকবে না, তাহলে উনি ফিটনেস করবে। তো খুঁত থাকবে না এরকম তো হতেই পারে না। যে পুরানো হয়ে গেলে গাড়ির খুঁত তো হতেই পারে, ছোটোখাটো ব্যাপারে, ছোটোখাটো পেন্টিং, ছোটোখাটো আদার্স ওয়াইজ ছোটোখাটো জিনিস তো হতেই পারে। যেমন এই নাম্বার প্লেট আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ উনি লিখিয়ে দিয়েছে নাম্বার প্লেট চলবে না। তো মায়ামন্দির থেকে যে বাবু এসছেন, সেই বাবু একটু আলাদা টাইপের বাবু। ওনার রুল রেগুলেশন একটু আলাদা। ওনার নতুন গাড়ি চাই, একদম নতুন, যেরকম কোম্পানি থেকে গাড়ি এসছে সেরকম গাড়ি চাই। তো নতুন গাড়ি তো আমরা জি সিরিয়ালের গাড়ি, নতুন গাড়ির মতো আমরা দিতে পারবো না। আমি তো দিতে পারবো না, যদি কেউ দিতে পারে ভালো কথা। কেন কি নতুন গাড়ি পুরানো হয়ে গেছে তো পুরানো হয়ে গেছে, সেটাকে নতুনের মতো বানিয়ে দেওয়া অসম্ভব। তো ছোট জিনিসের জন্য আমাকে ফেল করে দিয়েছে। তাতে আমার 2000 টাকার মতো আমাকে খরচা করার জন্য বাধ্য করেছে। তো ঠিক আছে, ভালো করেছে। তো আমাদের ডিগলুপুর থেকে যে আমাদের যেই স্যার এসছে, তারপরে যেই স্যার আসার পরে সেই পরিস্থিতিতে আমি গাড়ি নিয়ে গেছি। আমি যে খালি এর ভিতরে কাজ করেছে শুধু একটাই, নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, সে পুরো রিসিপ্টটাই ছিল। আর বাকি যা ছিল আমি সেই অবস্থাতেই গাড়ি নিয়ে গেছি, সেই অবস্থাতেই আমার গাড়ি পাস হয়ে গেছে। আমার গাড়ির রিসিপ্ট পেয়ে গেছি, প্লাস এবং আমার গাড়ির পেপারও পেয়ে গেছি। তো সেই জন্য আমাদের ডিগলুপুর যে স্যার আছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমাদের গাড়ি পুরানো হয়ে গেছে, তা অফিসারদের একটু ভাবা উচিত। তো সামনের দিকে একটু ভাববেন যে গাড়ি পুরানো হয়ে গেলে নতুনের মতো কোনো দিন হয় না। ছোটোখাটো জিনিস একটু যেমন ছোটোখাটো পেন্টিং, তাও প্রচুর পরিমাণ চেষ্টা করে। যেই গাড়ি যেই ফিটনেসে নিয়ে যাক, সম্পূর্ণ ড্রাইভাররা চেষ্টা করে যে গাড়িটা আমি একটু ভালোভাবে নিয়ে যাই, সকলেই চেষ্টা করে। অ্যাকচুয়ালি যারা আমাদের গাড়ি ফিটনেস করে তারা অফিসার টাইপের লোক, ওরা তো কোনো সময় আমাদের মতো অটো ফিটনেসে নিয়ে যায়নি। তাই আমাদের কষ্টটা ওরা একটু কম বোঝে। তো আশা করি সামনের দিকে এই কষ্টটা আমাদের একটু বুঝুক, যে আমাদের যে অফিসাররা আমাদের গাড়িতে ফিটনেস করে, তারাও আমাদের কষ্টটা একটু বুঝুক, যে আমাদের যে পুরানো গাড়ি ফিটনেসে নিয়ে যাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। আমাদের গাড়ি যদি ফিটনেসে নিয়ে যাই, তাহলে আমাদের 10 দিন আগে থেকে আমাদের গাড়ির কাজ করা শুরু করে দিতে হয়। তো অশেষ ধন্যবাদ। তো আপনারাও একটু আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা একটু বলবেন। যদি আমি খারাপ কিছু বলে থাকি তাও বলবেন, যে তোমার ভিডিওর মাধ্যমে এই মেসেজটা খারাপ গিয়েছে, তা আমি সেটা বুঝতে পারবো। যদি ভালো কিছু বলে থাকি তাহলে বলবেন।
তো আমরা ফিটনেস করতে হবে গাড়ি আমাদের, কারণ আমরা কোনো অফিসারের সাথে চাই না যে আমাদের কোনো মুখ কালাকালি হোক, কোনো অসুবিধা হোক। হ্যাঁ, কেন কি আমরা এবার করেছি, আগামীতে আবার যেতে হবে। তো আমাদের বড় অফিসার যারা আছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের গাড়ি পুরানো হয়ে গেছে, তো নতুনের মতো বানানো সম্ভব না। তো ছোটোখাটো জিনিস যে আমাদের জন্য যে একদম যে নতুনের মতো বানিয়ে নিয়ে যেতে হবে, সেটা আমরা পারবো না কোনো দিন। এবং কি অফিসাররা তো কোনো সময় গাড়ি ফিটনেসে করে না, নিজেদের গাড়িতে ফিটনেস করে না, তো আমরা করে নিয়ে যাই। তো আমাদের কত কষ্ট হয় সেটা আমরাই বুঝি। এই বলে আমার কথা এখানে রাখছি। ধন্যবাদ।